হাতে এই 5টি চিহ্ন থাকলে আপনিও খুব ভাগ্যবান। আপনার হাতে কি এই চিহ্ন আছে? আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ জীবনে খুব কম পরিশ্রমে পাহাড় সমান সাফল্য পেয়ে যায়? কেন কিছু মানুষ কোটি কোটি টাকার মালিক হয় আর কেউ সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটেও ভাগ্যের চাকা ঘোরাতে পারে না? আপনাদের হাতের তালুর দিকে একবার তাকান। আর এই যে অসংখ্য আঁকাবাঁকা রেখা দেখছেন, এগুলো শুধু চামড়ার ভাঁজ নয়। হস্তরেখা বিচার বা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনার হাতের তালু হলো আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের এক জীবন্ত মানচিত্র। আপনার জন্ম থেকে মৃত্যু, আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার প্রেম থেকে শুরু করে আপনার জীবনের সবচেয়ে বড় রহস্য, সব কিছুই লেখা আছে এই তালুতে। আজকের ভিডিওতে আমি আপনাদের হাতে এমন কিছু অত্যন্ত দুর্লভ ও শুভ চিহ্নের কথা বলবো, যা যদি আপনার হাতে থেকে থাকে তবে আপনি পৃথিবীর অন্যতম ভাগ্যবান মানুষদের একজন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই চিহ্নগুলো যাদের হাতে থাকে, অর্থ, সম্মান এবং প্রতিপত্তি তাদের পায়ে এসে লুটিয়ে পড়ে। আপনার হাতে কি কোটিপতি হওয়ার মানি ট্রায়াঙ্গেল বা ধন ত্রিভুজ আছে, নাকি আপনার হাতে লুকিয়ে আছে সেই বিরল এম চিহ্ন? ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং নিজের হাতটি মিলিয়ে নিন। হয়তো আপনার অজান্তেই আপনার হাতের মুঠোয় লুকিয়ে আছে এক বিশাল রাজ্য। চলুন হস্তরেখার এই অদ্ভুত ও রহস্যময় জগতে প্রবেশ করা যাক। মূল চিহ্নগুলোতে যাওয়ার আগে একটি অত্যন্ত সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া জরুরি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, আমি তো মেয়ে, আমার কি বাঁ হাত দেখতে হবে আর ছেলেদের ডান হাত? এটি হস্তরেখা বিচারের সবচেয়ে বড় ভুল ধারণাগুলির মধ্যে একটি। প্রাচীন শাস্ত্র এবং আধুনিক পামিস্ট্রি অনুযায়ী ছেলে বা মেয়ে বলে আলাদা কিছু নেই। নিয়ম হলো আপনার অ্যাক্টিভ হ্যান্ড বা কর্মক্ষমতা হাত দেখতে হবে। আপনি যদি ডানহাতি হন, অর্থাৎ ডান হাতে লেখেন ও সব কাজ করেন, তবে আপনার ডান হাতটি হলো আপনার বর্তমান ও ভবিষ্যতের নির্দেশক, আর বাঁ হাতটি হলো আপনার জন্মগত ভাগ্য, যা ঈশ্বর আপনাকে দিয়ে পাঠিয়েছেন। তাই আমরা ডান হাত ডান হাতিদের ক্ষেত্রে এবং বাম হাত বাম হাতেদের ক্ষেত্রে বা কর্মক্ষম হাতটিকেই বেশি গুরুত্ব দেব। আপনার হাতে প্রধান 4টি রেখা হলো আয়ু রেখা, যা আপনার জীবনী শক্তি ও স্বাস্থ্যের কথা বলে। হেডলাইন অর্থাৎ মস্তিষ্ক রেখা, যা আপনার বুদ্ধি ও চিন্তাভাবনার গভীরতা নির্দেশ করে। হৃদয় রেখা বা হার্ট লাইন, যা আপনার আবেগ ও সম্পর্কের কথা বলে। ভাগ্য রেখা, যা আপনার কর্ম ও আর্থিক সাফল্যের নির্দেশক। এবার চলুন নিজেদের হাত খুলে বসুন, কারণ এখন আমরা আলোচনা করব সেই 5টি রাজকীয় চিহ্নের কথা। দেখুন তো এই 5টি চিহ্নের মধ্যে যে কোনো একটি চিহ্ন আপনার হাতে আছে কি না। আমাদের তালিকায় প্রথম এবং অত্যন্ত জনপ্রিয় চিহ্নটি হলো ইংরেজি অক্ষর এম। আপনার হাতের হৃদয় রেখা অর্থাৎ হার্ট লাইন, ভাগ্য রেখা এবং হেড লাইন অর্থাৎ মস্তিষ্ক রেখা এবং আয়ু রেখা লাইফ লাইন যদি একসাথে যুক্ত হয়ে একটি নিখুঁত এম তৈরি করে, তবে আপনি জন্মগতভাবেই একজন লিডার বা নেতা। এই চিহ্নের অর্থ কী? যাদের হাতে এই চিহ্ন এম চিহ্ন থাকে তাদের সিক্স সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত প্রখর হয়। কেউ যদি এদের সাথে মিথ্যা কথা বলে বা প্রতারণা করার চেষ্টা করে, এরা মুহূর্তের মধ্যে তা ধরে ফেলতে পারে। বিশেষ করে মহিলাদের হাতে এই চিহ্ন থাকলে তাদের ইনটিউশন পাওয়ার পুরুষদের চেয়েও বেশি হয়। এরা সাধারণত সেলফমেড মানুষ হন, অর্থাৎ এদের জীবনে হয়তো পৈতৃক সম্পত্তি খুব বেশি থাকে না, কিন্তু এরা নিজেদের বুদ্ধি এবং পরিশ্রমে জীবনে বিপুল অর্থের মালিক হন। ব্যবসার ক্ষেত্রে এরা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হন। সাংবাদিকতা, লেখালেখি, ব্যবসা বা কোনো প্রতিষ্ঠানের উচ্চ পদে এরা আসীন হন। তবে মনে রাখবেন, ব্যবসার ক্ষেত্রে এরা অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হন। সাংবাদিকতা, লেখালেখি, ব্যবসা বা কোনো প্রতিষ্ঠানে উচ্চ পদে এরা আসীন হন। তবে মনে রাখবেন, এই এম চিহ্নটি ভাঙা বা অস্পষ্ট হলে এর ফল কিছুটা কমে যায়।
রেখাগুলো স্পষ্ট এবং গভীর হতে হবে। আপনার হাতে কি এম চিহ্ন আছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার চলুন দেখি দ্বিতীয় দুর্লভ চিহ্নটি। দ্বিতীয় দুর্লভ চিহ্নটি হলো মৎস্য চিহ্ন বা মাছের চিহ্ন। হস্তরেখা বিচারে সবচেয়ে রহস্যময় এবং শুভ চিহ্নগুলির মধ্যে একটি হলো মৎস্য চিহ্ন বা ফিশ সাইন। সাধারণত এই চিহ্নটি হাতের তালুর একেবারে নিচের দিকে আয়ুরেখার শেষে বা কেতুর পর্বতের কাছে দেখা যায়। যাদের হাতে এই মাছের চিহ্ন থাকে তারা সাধারণত ঈশ্বরের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হন। এই চিহ্নের মুখ যদি উপরের দিকে আঙুলের দিকে নির্দেশ করে তবে এটি জীবনের প্রবল আর্থিক উন্নতির ইঙ্গিত দেয়। মৎস্য চিহ্নের প্রধান বৈশিষ্ট্য হলো হঠাৎ অর্থপ্রাপ্তি। এদের জীবনে এমন একটা সময় আসে যখন এরা অপ্রত্যাশিতভাবে প্রচুর আর্থিক মালিক হন, যেটা শেয়ার মার্কেট, লটারি বা পৈতৃক সম্পত্তি যে কোনো মাধ্যমেই হতে পারে। বিদেশ ভ্রমণ, এই চিহ্নটি মানুষকে জন্মস্থান থেকে দূরে এমনকি বিদেশেও প্রচুর সফলতা এনে দেয়। এরা প্রচণ্ড ধার্মিক এবং আধ্যাত্মিক প্রকৃতির হন। গুপ্তবিদ্যা, জ্যোতিষ বা রহস্যময় বিষয়ে এদের প্রবল আগ্রহ থাকে। মাছের চিহ্নটি যদি ভাগ্যরেখার শুরুতে থাকে তবে সেই ব্যক্তি খুব অল্প বয়স থেকেই সফল হতে শুরু করেন। এটি সত্যি একটি রাজ্য। কিন্তু আপনি কি জানেন হাতে টাকা এলেও তা টিকবে কি না তা কোন চিহ্ন নির্দেশ করে? চলুন জেনে নিই তৃতীয় চিহ্নটি। তৃতীয় আকর্ষণীয় চিহ্ন হলো মানি ট্রায়াঙ্গেল বা ধন ত্রিভুজ। অনেকের অভিযোগ থাকে, আমি প্রচুর টাকা রোজগার করি কিন্তু মাসের শেষে পকেটে কিছুই থাকে না, জলের মতন টাকা বেরিয়ে যায়। আপনার হাতে টাকা টিকবে কি না তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই মানি ট্রায়াঙ্গেল বা ধন ত্রিভুজ। হাতের ঠিক মাঝখানে রাহু পর্বতের উপর এই ত্রিভুজটি তৈরি হয়। এটি মূলত তিনটি রেখার মিলনে গঠিত হয়। আপনার ভাগ্যরেখা, আপনার মস্তিষ্ক রেখা অর্থাৎ হেডলাইন এবং আপনার বুধ রেখা বা ব্যবসার রেখা। যাদের হাতে এই ত্রিভুজটি পুরোপুরি বন্ধ এবং নিখুঁত থাকে তারা জীবনে প্রচুর ধন সম্পদ সঞ্চয় করতে পারেন। এক কথা যাকে বলা হয়, এটা যাকে বলে মানি ম্যাগনেট। টাকা এদের কাছে নিজে থেকেই ধরা দেয় এবং এরা সেই টাকাকে সঠিক জায়গায় বিনিয়োগ করে বহুগুণ বাড়াতে পারেন। কিন্তু একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, আপনাদের হাতে এই ত্রিভুজটি কোনো একটি কোণ যদি সামান্য খোলা থাকে বা কোনো রেখা দিয়ে কাটা থাকে তবে এর মানে হলো আপনার হাতে টাকা আসবে ঠিকই, কিন্তু কোনো না কোনো কারণ দিয়ে সেই টাকা বেরিয়ে যাবে। তাই এই চিহ্ন থাকলে আপনাকে সঞ্চয়ের দিকে অত্যন্ত নজর দিতে হবে। চতুর্থ রহস্যময় চিহ্ন, আমাদের তালিকায় 4 নম্বর চিহ্নটি হলো এমন একটি চিহ্ন যা পৃথিবীর মাত্র 3% মানুষের হাতে দেখা যায়। এর নাম হলো মিস্টিক ক্রস বা রহস্যময় ক্রস। হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা অর্থাৎ হেডলাইন ঠিক মাঝখানে হাতের তালুর কেন্দ্রে যদি একটি পরিষ্কার ক্রস চিহ্ন বা গুণ চিহ্ন থাকে তবে আপনি একজন সাধারণ মানুষ নয়। যাদের হাতে এই চিহ্ন থাকে তাদের ষষ্ঠ ইন্দ্রিয় এতটা প্রখর হয় যে এরা ভবিষ্যতে অনেক ঘটনা আগে থেকেই বুঝতে পারেন। কেউ বিপদে পড়লে এরা খুব দ্রুত সেটা আঁচ করতে পারেন। এরা সাধারণত খুব ভালো পরামর্শদাতা বা কাউন্সিলর হন। জ্যোতিষশাস্ত্র, হস্তরেখা বিচার, সাইকোলজি বা আধ্যাত্মিক জগতের যে কোনো বিষয়ে এরা অনায়াসে পারদর্শী হয়ে ওঠেন। এদের ভেতরে এক অদ্ভুত ঐশ্বরিক শক্তি কাজ করে যা এদের যে কোনো বড় বিপদ থেকে রক্ষা করে। ইতিহাস ঘাটলে দেখা যায় অনেক বড় বড় সাধুসন্ত এবং দার্শনিকদের হাতে এই মিস্টিক ক্রস চিহ্ন আছে। পঞ্চম শুভ চিহ্ন, শেষ যে চিহ্নগুলোর কথা আমি বলবো তা হলো প্রবল খ্যাতি এবং সম্মানের নির্দেশক। আমরা অনামিকা আঙুলের রিং ফিঙ্গারের ঠিক নিচে যে ফোলা অংশটি থাকে তাকে বলা হয় রবি পর্বত। এই রবি পর্বত হলো খ্যাতি, সরকারি চাকরি, সম্মান এবং শিল্পের কারক। এই স্থানে যদি একটি নিখুঁত নক্ষত্র বা স্টার চিহ্ন থাকে তবে সেই ব্যক্তি জীবনে এমন কিছু করেন যার জন্য সমাজ বা পৃথিবী তাকে মনে রাখে। এরা সাধারণত অভিনেতা, বড় রাজনীতিবিদ, শিল্পী বা উচ্চ পদ সরকারি কর্মচারী হন।
আর যদি আপনার ভাগ্যরেখা বা হৃদয় রেখার একেবারে শেষে শনি বা বৃহস্পতি পর্বতে একটি ত্রিশূল চিহ্ন তৈরি হয়, তবে এটি মহাদেবের সাক্ষাৎ আশীর্বাদ। ত্রিশূল চিহ্ন জীবনের তিনটি দিক, আর্থিক, মানসিক এবং আধ্যাত্মিক, এই তিনটিরই চরম বিকাশ ঘটায়। ত্রিশূল যার হাতে থাকে, জীবনের শেষ পর্যায়ে গিয়ে তার কোনো অসম্পূর্ণতা থাকে না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা হস্তরেখার সবচেয়ে শক্তিশালী 5টি চিহ্ন নিয়ে আলোচনা করলাম। এম চিহ্ন, মৎস্য চিহ্ন, মানি ট্রায়াঙ্গেল, মিস্টিক ক্রস এবং নক্ষত্র বা ত্রিশূল। আপনার হাতে এর মধ্যে কোন চিহ্নটি আছে নিচে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। তবে ভিডিও শেষ করার আগে একটি অত্যন্ত বাস্তব কথা আপনাদের বলতে চাই। হস্তরেখা বা পামিষ্টি আমাদের জীবনের সম্ভাবনাগুলোকে তুলে ধরে। আপনার হাত হয়তো মানি ট্রায়াঙ্গেল আছে, কিন্তু আপনি যদি ঘরে বসে অলস সময় কাটান এবং কোনো কর্ম না করেন, তবে আকাশ থেকে টাকা পড়বে না। মনে রাখবেন, আপনাদের কর্ম এবং ইচ্ছাশক্তির জোরে হাতের রেখাও পরিবর্তিত হয়। ঈশ্বর আপনাকে ভালো রেখা দিয়ে পাঠিয়েছেন, এবার সেই রেখাকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আপনার। আজকে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পেরে থাকেন, তবে অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। আপনার দিনটি শুভ হোক। নিজের উপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে চলুন। নমস্কার।